বাংলাদেশের পূর্বাঞ্চলে 11 জেলায় স্মরণকালে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই বন্যার পিছনে অনেকে ভারতকে দায়ী করছেন, তবে ভারতের দাবি বাংলাদেশের বন্যার কারণ ভারী বৃষ্টি। এতে তাদের কোনো হাত নেই। একই সঙ্গে বন্যা ঠেকাতে বাংলাদেশের নতুন প্রস্তাব বিবেচনার কথা জানিয়েছে ভারত। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এই ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এর আগে গত 22 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সেই সময় বন্যা পরিস্থিতি সামাল দেওয়া ও পানি বণ্টন নিয়ে কিছু প্রস্তাব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যে ধরনের বোঝাপড়া ও মেকানিজম ব্যবস্থা রয়েছে, সেই ধাঁচে বিভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা ও বন্যা পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হওয়ার প্রস্তাব দেন তিনি। এ বিষয়ে শুক্রবার প্রশ্ন করা হলে রণধীর জানান, দুই দেশের মধ্যে 54টি অভিন্ন নদী রয়েছে। তাদের পানি সম্পদ ব্যবহার, বন্যা নিয়ন্ত্রণ ইত্যাদি নিয়ে দুই দেশের মধ্যে বহুদিন ধরেই স্বীকৃত কিছু মেকানিজম রয়েছে, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে। এ অনুযায়ী ভাটির দেশ হিসেবে বাংলাদেশকে ভারত নিয়মিতভাবে সঠিক সময়ে সব তথ্য সরবরাহ করবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, নতুন কোনো মেকানিজম বা ব্যবস্থার প্রস্তাব প্রচলিত ব্যবস্থার উন্নতি ঘটলে ও মানুষের দুর্দশা কমাতে পারলে তা নিয়ে দুই দেশ আলোচনা করতেই পারে। এদিকে এবার বাংলাদেশে যে বন্যা দেখা দিয়েছে সেটা মানব সৃষ্ট ও ইচ্ছাকৃত বলে অনেকেই মনে করছেন। এ বিষয়ে ভারতীয় মুখপাত্র জানান, ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার পর ভারত দুটি বিবৃতি দিয়েছে। তাতে বন্যার কারণ কি তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে তিনি জানান। প্রজন্ম নিউজ 24, ঢাকা।